ভেতরের ফিলিংটা দেখতে পাচ্ছ কতটা লোভনীয়। খেতেও জাস্ট একদম অসাধারণ হয়েছিল। এরকম ধরনের গরম গরম পরাঠা সকালবেলা জল খাবারে মিলে গেলে এর সাথে আর কিছুই লাগবে না। নমস্কার, আমি বন্দনা, তোমাদের সবাইকে বন্দনা রসিমে অনেক অনেক স্বাগত। আমি আজকে বানিয়ে নেবো পনির পরাঠা, সেই জন্য আটাটা রেডি করে নিচ্ছি। আমি আটা ময়দা দুটো মিক্স করেই বানাবো। স্বাদ অনুসার নুন, কালো জিরা, জোয়ান আর চিলি ফ্লেক্স দিয়ে সব উপকরণগুলো একবার মিলিয়ে নিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে একদম সফট আটা রেডি করে নেব। এটা আমি 15 মিনিট ঢেকে ছেড়ে দিলাম। অন্য সাইডে আমি পনিরটাও গ্রেট করে নিলাম। এবারে গ্যাসের উপরে একটা ননস্টিকের প্যান চড়িয়েছি। তেল অ্যাড করে পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে। স্বাদ অনুসার নুন। কি মশলা দিচ্ছি আমি ক্যাপশনে সব লিখে দিয়েছি। ভাজা মশলার মধ্যে ছিল জিরা, ধনিয়া, পানমৌরি, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে রেখেছি। ধনেপাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ মিলে নেওয়ার পরে পনিরটা যে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। গ্যাসটাকে স্লো করে দিতে হবে এই সময়। দেখো পনিরের পুরটা আমার রেডি হয়ে গেছে। আটাটা এবারে আমি পরাঠা বানানোর জন্য লইগুলো বানিয়ে নিচ্ছি। একটু বড় সাইজেরই সব বানাচ্ছি। এগুলো আমি আটা দিয়ে বেলে নেব। আমি আজকে 4 কোনা শেপে পরাঠা বানাবো, সেই জন্য আগে পরাঠাটা রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখো রুটির মতো করে বেলে নেওয়ার পরে পনিরের যে ফিলিংটা বানিয়েছিলাম পুরটা সেটা দিয়ে নিলাম। দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে। দিয়ে হাতে করে একটু প্রেস করে দিলাম। আটা লাগিয়ে আবার বেলে নেবো হালকা হাতে, খুব বেশি প্রেসার দেওয়া চলবে না, তাহলে এগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে। কোনার সাইডগুলো আগে বেলে নিচ্ছি। দেখছি এরকম ধরনের বেলে রেডি করেছিলাম। সেম প্রসেসে আবার একটা বানিয়ে নিচ্ছি। আটা দিয়ে এটাকেও বেলে নিতে হবে। দারুণ সুন্দর লেগেছিল, খুবই ইজি আর সিম্পল রেসিপি। বেশ রেডি হয়ে গেছে। আমি গ্যাসের উপরে একটা প্যান চড়িয়ে দিয়েছিলাম। পরাঠাগুলো সেঁকে নিচ্ছি। আমি আজকে পরাঠাটা বাটার দিয়ে ভাজা করছি। তোমরা চাইলে তেল কিংবা ঘি দিয়েও পরাঠাটা ভাজতে পারো। দেখতেই দেখছো কতটা লোভনীয় হয়েছিল, খেতেও দারুণ সুন্দর লেগেছিল। কিন্তু তোমরাও আজকের এই সিম্পল পনির পরাঠা রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। একদম সাধারণ ইজিভাবে বানিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। বাস এগুলো রেডি হয়ে গেছে। ভিতরের ফিলিংটা দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে। লোভনীয় লাগছে না দেখতে, জাস্ট ওয়াও লাগছিল। তো আজকের এই সিম্পল সা রেসিপি কেমন লাগলো অবশ্যই বলবে। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এনজয়।